স্বাধীন দেশ এখন হয়ে গেল, এখন স্বাধীন দেশের মানুষ হয়েছ। ও ব্রাহ্মণবাড়িয়া নবীনগরের মুসলমান, স্বাধীন দেশের ভিতরে এখন ভক্তাও স্বাধীন, শ্রোতাও স্বাধীন, কমিটিরাও স্বাধীন, ঠিক কিনা? বক্তাও কথা বলবে, কোনো চিন্তা নাই। স্বাধীন দেশে কোরআন থেকে কথা বলবে, হাদিস থেকে কথা বলবে। এখন নেতার বিরুদ্ধে গেলে এটা কিচ্ছু করার থাকবে না। স্বাধীন দেশের মধ্যে কথা বলবে, মানুষগুলো তার বাক স্বাধীনতা ফিরে পাবে। ও শ্রোতারা, আর চিন্তা করার কোনো কারণ নাই। আগে তো তাকবীর দিলেও মাঝে মাঝে ভয় হইতো। আগে তো আল্লামা মামুনুল হকের কথা যদি বক্তা বলে, শ্রোতা যদি ওই মামুনুল হকের কথা শোনার পরে ঠিক বলে, লিল্লাহে তাকবীর স্লোগান দেয়, তখন দেখবেন স্লোগান দেওয়ার পরে এক একটা ঘটনা ঘটেছে। ওই শ্রোতাকে পর্যন্ত ওই জায়গা থেকে শেষরাইয়া নেওয়া হয়েছে। এখন শ্রোতারও কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। এখন শ্রোতা চাইলে যে কোনো জায়গায় তাকবীর দিতে পারে, শ্রোতা চাইলেই এখন সুন্দর করে কথাও বলতে পারে। কমিটিরও কোনো চিন্তা নাই, কমিটিরাও চাইলে বিভিন্ন এলাকায় মাহফিল দিতে পারবে। এখন আর ওই ভয় অন্তরের মধ্যে জাগবে না। সভাপতির নাম না দিলে মাহফিল হবে না। আমার এলাকার এমপির নামটা পোস্টারের ভিতরে কেন দিল না? একটা বড় ইসলামী মহাসম্মেলনটারে সব ভণ্ডুল করে দিল, বলে এটা হওয়া যাবে না। আমার এমপির নাম কেন উপরে দিলা না, কেন নিচে দিলা? এ কারণে তোমার এলাকায় মাহফিল হবে না। আর কোনো চিন্তা নাই। যারা এই কথা বলতো এরা তো একটাও বাংলার জমিনে নাই। দেখো না, ক্ষমতা হয়ে কি লাভ, এত পাওয়ার হয়ে কি লাভ? এতদিন পর্যন্তই ক্ষমতা দেখাইয়া দেখাইয়া মানুষের উপর জুলুম করে। আল্লাহ কয় এমন ভাবে ধরছি, চুরি কইরাও যাইতে পারি না। পাসপোর্টটা দিয়াও নিজের রিয়েল পাসপোর্ট দিয়া যেতে পারে না। ভিসা থাকার পরেও দেশ থেকে বের হতে পারে না। দেশের সর্বোচ্চ লেভেলের কোটিপতি সালমান এফ রহমান দরবেশ বাবা যাওয়ার সময় আবার নৌকা দিয়া নিজের রূপটাকে পরিবর্তন করে দাড়ি কামায়া যায়। আল্লাহ কয় তুই এরপরেও সার পাবি না। আমি আল্লাহ ধরা তো এমন ধরা, এখন ধরছি আর সার পাবি না। ও এলাকার মানুষ, তোমরা সময় বলো, আমি তোমাদের বড় রব। কোত্থেকে আবার আল্লাহ আল্লাহ বলো? ওই আল্লাহ বাদ দাও, আমি তো তোমাদের বড় রব, আমাকে বড় বড় রব বলো, আমাকে বড় ইলা বলো। ফেরাউনের পরিণতিটা এমন পরিণতি হয়ে গেল। আল্লাহ কয় আমি হলাম রাজা দিরাজ, আমার রাজত্ব নিয়েও টানাটানি করে। আবার ভিতরে তার আমিত্ব চলে আসার কারণে পরিণতি ভালো হয় নাই। ও বান্দারা, নমরুদের পরিণতিটাও তো দেখছনি, ভালো হয় নাই। ইব্রাহিম নবীরে বলে তোমার আল্লাহর সাথে যুদ্ধ হয়ে যাবে, একটা মাঠের মধ্যে আসো। ওই জায়গায় আল্লাহকে তীর মারে প্রথম আসমানের দিকে মেরে বলে, এই ইব্রাহিমের খোদা, তোমার সাথে যুদ্ধ করার জন্য ময়দানে নেমে আসলাম। ওই নমরুদের পরিণতি বান্দা দেখছো, ভালো হয় নাই। ও বান্দা, কত দূর যাওয়ার দরকার নাই, তোমার চোখের সামনেই তো এখন দুদুল্যমান অবস্থা। এখনো তো অন্তর থেকে মুছে ফেলাও তো সম্ভব হবে না। মৃত্যু পর্যন্ত একটা মানুষ এই জালেমের বিচারটাকে ভুলতে পারবে না। এই যে কয়েকদিন আগে আমি তো বাংলাদেশের প্রধানমন্ত্রীর হালাত কি হয়ে গেল, দেশের প্রত্যেকটা সেক্টরে এত পরিমাণ জুলুম করলো, নির্যাতন করলো। নিজে মনে করলো আমি বাংলাদেশের পুরো ভূখণ্ডের মালিক, নিজে মনে করলো আমার এলাকায় আমার লোকের অভাব নাই, আমার গোপালগঞ্জের সব লোকেরা চাকরি পাবে, এরাই ক্ষমতায় থাকবে। নিজের দেশটারে সুন্দর করার জন্য পাগল ভাড়া হয়ে গেল। দুর্নীতি করতে 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 যখন শেষ সীমানায় পৌঁছে গেল, আল্লাহ কয় এই ভূখণ্ডের মালিক হলাম আমি আল্লাহ। আমি আল্লাহ ধরি 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 না, ধরলে কিন্তু সারি না, ঠিক কিনা? আমি আল্লাহর ধরা হলো এমন ভরা ধরারে মানুষ, কেমন বড় ধরা জানো? এমন বড় ধরা আমি আল্লাহ দেই রে বান্দা। তুমি
ওই সময়ে তোমার বাহিনীদেরকে ডাকবা, আমাকে বাঁচানোর জন্য যত চেষ্টা করা লাগবে তোমরা করো, এরপরে তোমার বাহিনীগুলো বাঁচাইতে পারবে না। শেখ হাসিনা যেদিন বাংলাদেশ থেকে পার হয়ে ইন্ডিয়া চলে যাবে, ওই দিন যাওয়ার পথেও সকাল 10টা-11টার সময় পদত্যাগ নামা দিতে রাজি না। 3 বাহিনীর প্রধানকে ডাকলো, ও বাহিনীর প্রধানেরা আমার সামনে আসো, 10,000 ছাত্র যদি মারা লাগে মাইরা ফেলো, এরপরেও আমার ক্ষমতার মধ্যে থাকা লাগবে, এরপরেও আমি নেতা হওয়া লাগবে, এরপরেও মানুষের উপর জুলুম করা লাগবে, এরপরেও মানুষের উপর নির্যাতন করা লাগবে। আল্লাহ কয় তোর এমন ভাবে আমি আল্লাহ পেঁচায়া ধরবো, তোমার পার্সোনাল সেক্রেটারি পর্যন্ত তোমার উপকারে আসবে না। যেই বাহিনীদেরকে এই 15-16 বছর লাগায় তুমি লালন পালন করলা, এই বাহিনীরাও তোমার জুলুমের প্রতি এত পরিমাণে ঘৃণা সৃষ্টি হয়ে যাবে, তোমার জুলুমকে এরা দেখতে পাবে না। ওই 3 বাহিনীর প্রধানরে বলার পরেও তুমি খুঁজে পাবা না। শেষ মুহূর্তে কাদের মধ্যে ব্যাগ ঝুলাইয়া দাদা বাবুদের দেশের মধ্যে যাওয়া লাগবে। আল্লাহ কয় আমি রবের ক্ষমতা হলো এমন, আমি আল্লাহর ধরা এমন ধরা, আমি আল্লাহর মায়ের হলো দুনিয়ার বাইর। ওটা দুনিয়ার জালেমেরা কশিন কালেও বুঝতে পারে না, ঠিক কিনা? আল্লাহ ধরা হলো বড় ধরা। আল্লাহ যদি ধরে তো ছাড়ে না, ওই ফেরাউনকে ছাড়ে নাই। ফেরাউনের মতো তো বড় নেতা বাংলাদেশে এখনো পর্যন্ত হয় নাই। হইছে হইছে না? এত বড় ক্ষমতা যার, ফেরাউনের পরিণতি ভালো হয় নাই, নমরুদের পরিণতি ভালো হলো না। আল্লাহ কয় বান্দারে, এই রাজত্বের রাজা ধীরাজ হলাম আমি আল্লাহ, এই মুলকের মালিক হলাম আমি আল্লাহ। তুমি যদি বারবার বাড়াবাড়ি করো, তোমার পরিণতি গুলো ভালো হবে না। আমি আল্লাহর পরিণতি এমন পর্যায়ে নিয়ে যাব, তুমি চেষ্টা করলো আর ওই জায়গা থেকে বের হতে পারবা না। এই যে এখন যে কথা বলি, মনে রাখবেন, কথা বলি কোনো মনের ভিতরে কোনো ভয় নাই। আগে যখন বয়ান করতে যেতাম, যাওয়ার পরে কমিটি জানায়া দিল, হুজুর বয়ান করবেন তবে কোরআন থেকে বয়ান করবেন, ঠিক আছে। আমার নেতার বিরুদ্ধে যায় এমন কথা বলা যাবে না, আমার নেত্রীর বিরুদ্ধে যায় এমন কথা বলা যাবে না। বক্তারেও জিম্মি বানায়া নিল, ওই স্টেজে ওঠার আগে জানায়া দিল, হুজুর সব বলবেন তবে নেতার বিরুদ্ধে বলা যাবে না, আমার দলের বিরুদ্ধে বলা যাবে না। মাহফিল কমিটিরাও যখন গেল অনুমতির জন্য পারমিশন দেয় না, ঠিক কি ঠিক না? চিন্তা কত! হায় হায়, বক্তার চিন্তা, শ্রোতার চিন্তা, কমিটির চিন্তা। আরে কার নাম না জানি উপরে না দিলে আবার মাহফিল বন্ধ হয়ে যায়। এই চিন্তা ভিতরে ছিল কি ছিল? স্বাধীন দেশ এখন হয়ে গেল, এখন স্বাধীন দেশের মানুষ হয়েছ। ও ব্রাহ্মণবাড়িয়া নবীনগরের মুসলমান, স্বাধীন দেশের ভিতরে এখন ভক্তাও স্বাধীন, শ্রোতাও স্বাধীন, কমিটিরাও স্বাধীন, ঠিক কিনা? বক্তাও কথা বলবে, কোনো চিন্তা নাই। স্বাধীন দেশে কোরআন থেকে কথা বলবে, হাদিস থেকে কথা বলবে। এখন নেতার বিরুদ্ধে গেলে এটা কিচ্ছু করার থাকবে না। স্বাধীন দেশের মধ্যে কথা বলবে, মানুষগুলো তার বাক স্বাধীনতা ফিরে পাবে। ও শ্রোতারা, আর চিন্তা করার কোনো কারণ নাই। আগে তো তাকবীর দিলেও মাঝে মাঝে ভয় হইতো। আগে তো আল্লামা মামুনুল হকের কথা যদি বক্তা বলে, শ্রোতা যদি ওই মামুনুল হকের কথা শোনার পরে ঠিক বলে, লিল্লাহে তাকবীর স্লোগান দেয়, তখন দেখবেন স্লোগান দেওয়ার পরে এক একটা ঘটনা ঘটেছে, ওই শ্রোতাকে পর্যন্ত ওই জায়গা থেকে শেষরাইয়া নেওয়া হয়েছে। এখন শ্রোতারও কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। এখন শ্রোতা চাইলে যে কোনো জায়গায় তাকবীর দিতে পারে, শ্রোতা চাইলেই এখন সুন্দর করে কথাও বলতে পারে। কমিটিরও কোনো চিন্তা নাই, কমিটিরাও চাইলে বিভিন্ন এলাকায় মাহফিল দিতে পারবে। এখন আর ওই ভয় অন্তরের মধ্যে জাগবে না। সভাপতির নাম না দিলে মাহফিল হবে না। আমার এলাকার এমপির নামটা পোস্টারের ভিতরে কেন দিল না? একটা বড় ইসলামী মহাসম্মেলনটারে সব ভণ্ডুল করে দিল, বলে এটা হওয়া যাবে না। আমার এমপির নাম কেন উপরে দিলা না, কেন নিচে দিলা? এ কারণে তোমার এলাকায় মাহফিল হবে না। আর কোনো চিন্তা নাই,
যারা এই কথা বলতো এরা তো একটাও বাংলার জমিনে নাই। দেখো না ক্ষমতা হয়ে কি লাভ, এত পাওয়ার হয়ে কি লাভ, এতদিন পর্যন্তই ক্ষমতা দেখাইয়া দেখাইয়া মানুষের উপর জুলুম করে। আল্লাহ কয় এমন ভাবে ধরছি চুরি কইরাও যাইতে পারি না, পাসপোর্টটা দিয়াও নিজের রিয়েল পাসপোর্ট দিয়া যেতে পারে না, ভিসা থাকার পরেও দেশ থেকে বের হতে পারে না। দেশের সর্বোচ্চ লেভেলের কোটিপতি সালমান এফ রহমান দরবেশ বাবা যাওয়ার সময় আবার নৌকা দিয়া নিজের রূপটাকে পরিবর্তন করে দাড়ি কামায়া যায়। আল্লাহ কয় তুই এরপরেও সার পাবি না। আমি আল্লাহ ধরা তো এমন ধরা, এখন ধরছি আর সার পাবি না। দেখেন নাই দরবেশ বাবারা, দেখেন না দেশের সর্বোচ্চ লেভেলের কোটিপতি ধনী মোস্ট রিচেস্ট ম্যান বাংলাদেশে। পরিণতি কেমন হয়েছে পরিণতি দেখেন নাই? ডিবি অফিসে যে ব্যক্তি আসি সারা ঘুমায় না, বড় বড় দামি ল্যান্ড ক্রুজার ছাড়া চলে। আল্লাহ কয় এমন ভাবে ধরছি অন্যের টাকা মাইরা আরামে ঘুমাও, আরামে খাও, একবার, দুইবার, তিনবার, চারবার, 10 বার, 1 বছর, 5 বছর, 10 বছর, 15 বছর আমি আল্লাহ আছি তো? আল্লাহ কি নাই? যেই ফেরাউনকে আল্লাহ ধ্বংস করেছে ওই আল্লাহ কি এখন নাই? যেই নমরুদকে আল্লাহ ধ্বংস করেছে ওই নমরুদ কি নাই? আছে? নমরুদ নাই, কে আছে? নমরুদ নাই। যেই নমরুদকে সৃষ্টি করেছে আল্লাহ ওই আল্লাহ আছে। আবু জাহালকে সৃষ্টি করেছেন যে আল্লাহ, তাকে ধ্বংস করেছে আল্লাহ, ওই আল্লাহ কি এখন নাই? ওই আল্লাহই তো তাকে ধ্বংস করেছে। এখন আমাদের কাজ হবে কি, আমরা করব কি? আমাদের কাজ হলো দেশটাকে 15 বছর 16 বছরে দুর্নীতি করতে 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 দেশের অবস্থা কি? আমি এই যে ব্রাহ্মণবাড়িয়া শহর দিয়ে আসলাম, মানুষের এত কষ্টের চলাফেরা, যাতায়াত ব্যবস্থা এত খারাপ, এই মানুষগুলো কেমনে চলে? শহরের ভিতরে আধা ঘন্টা এক জায়গায় বসে থাকা লাগবে। এই ভয়ে আমি করছি কি থাক, গাড়ি আমার যদি গর্ত দিয়ে নেওয়া লাগে তো গর্ত দিয়ে নিব। আমি বললাম যে ইউটার্ন নিয়ে সঙ্গে সঙ্গে শহর থেকে বের হও, বাইপাস দিয়ে আসা লাগবে না, কিন্তু প্রোগ্রামে আসতে পারতাম আরো 1 ঘন্টা লাগবে। আজকে বৃহস্পতিবার, এমনিতেই জ্যাম, শহরে যানজট অনেক বেশি, শহরের ভিতরে এক জায়গায় প্রায় আধা ঘন্টার জ্যাম দেখাচ্ছে। আমি ঘুরে বাইপাস দিয়ে আসতে দেখি হায়, ওখানে যেই পরিমাণে বালু মনে হয় সামনে কুয়াশা। মানুষ চলে কেন? সিএনজি দিয়ে মানুষ চলে, বাইক দিয়ে চলে, আমগো না গাড়ি গ্লাস আছে আটকে রাখছে। কিন্তু এই মানুষগুলোর অবস্থা দেখে আমার কান্না চলে আসছে। আরে মানুষগুলো চলে কে? মানুষের চলাফেরা এত কষ্ট, আপনি আর দায় কাকে দিবেন? 15 বছর 16 বছর লাগে যারা একটানা দুর্নীতি করে বেগম পাড়ায় বাড়ি করেছে, এদের কারণে আজকে আমার আর আপনার চলার জন্য দুর্ভোগ। না হলে সোনার দেশ সোনার মতোই খাঁটি হতো। এই সোনার দেশে একটা ভাঙ্গা রোড খুঁজে পাওয়া যেত না। চিল্লায় গো ঠিক কিনা? ধ্বংস করেছে, দেশকে ধ্বংস করেছে। এখন দেখেন না একজনও দেশে নাই, যেগুলো ধরছে ধরছে, বাকিগুলো গেছে কেন? গেছে কই? থাইল্যান্ড দেখে একজনের বাড়ি, একজনের বাড়ি কানাডায়, আর একজনের বাড়ি আমেরিকা। প্রত্যেকের দ্বৈত পাসপোর্ট আছে, এরা জানে। আর এরা মনে মনে যতই কথা কম, জালেম যারা, ফেরাউন তো মনে মনে চিন্তা করে দিনের বেলায় কয় রব্বুকুম আলা, রাতে যায় কয় আল্লাহ আমি জানি তো তুমিই বড় রব। আসলে দিনের বেলা বলি আর কি, মানুষের ধমকি ধমকি দেয় আর কি, আসলে জানি তো। এরাও তো জানতো যে মানুষের উপর যে জুলুম করতেছি, নির্যাতন করছি, আল্লাহ তো একজন আছে। দিন শেষে ঘরে যান একটু ঘুমের জন্য। আপনি যখন ঘুমান বালিশে মাথা লাগাইলে সারাদিন কি কি অন্যায় করছেন, কাকে, তার কোনো দোষ ছিল না, তারা ধমক দিছেন, অবশ্যই আপনি আপনার মনে পড়ে। তখন আপনি ভাববেন হায় হায়, লোকের ধমক তো না দিলেও পারতাম। রাগ তো আর সব সময় থাকে না, রাগ যখন উঠে তখন তো আয় মাইরালাম, ফাড়ে আলাম, খাই আলাম, এরপরে 2 ঘন্টা পরে রাগ দিমা গেছে, হায় হায় লোকটার এই কথাগুলো না বললেও তো পারতাম। ঠিক কিনা? এই জন্য এই দেশটাকে এখন আমাদেরই গুছাইতে হবে, আমাদেরকে সুন্দর করতে হবে। আমাদের দেশ সোনার দেশ, এটাকে সুন্দর করার দায়িত্ব তো আমাদের। শুধুমাত্র উপর লেভেলের লোকেরাই কাজ করবে, আমরা পারবো না। হুজুর আমগো টাকা পয়সা নাই, আমরা রাস্তা করবো কেন? না, আপনার রাস্তা করতে হবে না। আপনি আপনার জায়গা থেকে দুর্নীতি মুক্ত হন,
আপনি আপনার জায়গা থেকে একটু জুলুম ছাড়েন। আপনি আপনার জায়গা থেকেই মানুষ বিপদে পড়লে তার উপরে দুর্নীতি করে জুলুম করে টাকা নেওয়া আপনি আপনার জায়গা থেকে বাদ দেন। খালি উপরওয়ালাদেরকে বলে মাঝে মাঝে রিক্সাওয়ালাও তো কম করেন, রিক্সাওয়ালাও কম করেন। দেখবেন যে আপনি এসে নামছেন ব্রাহ্মণবাড়িয়া শহরে নামার পরে এখন আসবেন আপনি এদিকে ভিতরে, এখন বাস নাই কিছু নাই, লাগবে সিএনজি, লাগবে হয়তো অটো রিক্সা, লাগবে মিশু। এখন তাকে যা জিজ্ঞেস করলেন এই রাধিকা তুমি যাবা? কয় যাবো। ভাড়া কত? যদি দিনের বেলা ভাড়া হয় 100, রাতের বেলা ভাড়া কয় 400। ঠিক কি ঠিক না? আমি বানায়া বলতেছি। হ্যাঁ, কি আছে না নাই? তাহলে আপনি আপনার জায়গা থেকে দুর্নীতি মুক্ত হলেন কিভাবে? আপনি তো আগে হওয়া লাগবে। এই জন্য প্রশাসন দিয়া, পুলিশ দিয়া, র্যাব দিয়া, সেনাবাহিনী দিয়া পিডা কতক্ষণ আপনি মানুষ করবেন? পারবেন না তো, ততক্ষণ পর্যন্ত আপনি নিজে ঠিক না হবেন। আগে নিজের চরকায় তেল দেওয়া লাগবে। আমি আগে ঠিক তো জগৎ নিজে ঠিক হওয়া লাগবে। সমন্বয় যারা আছে, এই যে উপদেষ্টা, এরা চাইলেই যে এরা নিজেরাই শুধুমাত্র দেশটাকে পরিবর্তন করতে পারবে এমন নয়। আমি আপনি সাপোর্টার হতে হবে, একটু হেল্প করতে হবে এদের কাজে, আর একটু সামনে এদেরকে আমরাই নিয়ে যাব। এই জন্য মিশন হলো একটা, প্রত্যেকটা মানুষের ভিতরে তাকওয়া ঢুকায় দিতে। কি ঢুকবে? তাকওয়া। তাকওয়া যার ভিতরে থাকে, আল্লাহর ভয় যার ভিতরে থাকে, ওই ব্যক্তি জুলুম করতে পারে না, ওই ব্যক্তি নির্যাতন করতে পারে না, ওই ব্যক্তি দুর্নীতি করতে পারে না, ওই ব্যক্তি রডের বদলে বাঁশ দিতে পারবে না। কারণ সে তো জানে দুনিয়ার কেউ দেখে না, দেখে কে? আরো জোরে বলেন না, কে? ওই বান্দার ভিতরে যখন রবের ভয় ঢুইকা যায়, বান্দা আল্লাহরে ছাড়া আর কাউকে ভয় করে না। তখন তার চলার পথে শুধু আল্লাহকে ভয় করে। এই কারণে এই বান্দার দ্বারা দুর্নীতি হয় না, জুলুম হয় না, ও বান্দা বেনামাজিও হয় না। কারণ ও জানে দুনিয়ার কোনো মানুষ দেখলে দেখুক, না দেখলে নয়, আমার একজন দেখে চিনলে বলো তার না। আল্লাহ পাক আমারে দেখে, দুনিয়ার কেউ দেখলে দেখুক, না দেখলে নাই। এই ভয়টা, এই মিশনটা যদি চালু করে দেওয়া যায়, প্রত্যেকের অন্তরের ভিতরে যদি ঢুকিয়ে দেওয়া যায়, তাহলে আমার দেশটাকে সোনায় গড়া যাবে, একটা সুন্দর দেশ আমরা গঠন করতে পারবো। আমি আমার জায়গা থেকে আল্লাহকে ভয় করব, মানুষের উপর জুলুম করব না। বিপদে পড়লেই ওই মানুষের উপর নির্যাতন করে তার পকেট থেকে টাকা বের করব না। আমি নিজে ভালো হব তো অটোমেটিক জগৎ ভালো হয়ে যাবে। আমগো উপদেষ্টা যারা, আমি ওনাদেরকেও আবদার জানাই, সাবধান উপদেষ্টা ভাইয়েরা, আল্লাহ আপনাদেরকে এত মহাব্বত করেন বলেই, ভালোবাসেন বলেই, আপনারা সমন্বয়ক হওয়ার কারণে 15-16 বছরের এক জালেম বাদশাকে বিদায় করতে পারলেন। একার দ্বারা সম্ভব হয় নাই। সব মানুষেরা মিলিয়া আপনাকে সাপোর্ট দেওয়ার কারণে আপনি পারলেন। সব ছাত্ররা মিলিয়া আপামর জনতা সাপোর্ট দেওয়ার কারণে পেরেছেন। তবে এখন ক্ষমতা পাওয়ার পরে বিন্দু মাত্র পরিমাণ অন্তরের মধ্যে কিবির আনা যাবে না, অন্তরের ভিতরে অহংকার আনা যাবে না। একটু চেয়ার পাওয়ার পরে এটা মনে করা যাবে না এই চেয়ার তো আমার, আমি এখন জুলুম করতে পারবো, দুর্নীতি করতে পারবো, এই চিন্তা অন্তরের ভিতরে বিন্দু মাত্র আনা যাবে না। যদি আনেন, আল্লাহ কয় ক্ষমতা তো আমি আল্লাহ দিয়ে দিলাম, ওয়াতানজিউল মুলকা মিম্মান তাশা, আমি আল্লাহ চাইলেই ওই রাজত্ব আবার সিনে নিতে পারি, ঠিক কিনা? যত জায়গায় কাজ হবে সব জায়গায় হবে তাকওয়া। আল্লাহ পাকের ভয় নিয়ে সমন্বয়কেরা কাজ করবে, উপদেষ্টারাও কাজ করবে, আমার রিক্সা চালকেরাও কাজ করবে, সিএনজি ড্রাইভাররাও কাজ করবে, বাসের মালিক সমিতিরাও আল্লাহর ভয় নিয়ে আগে যাবে। আল্লাহ তো এটাই দুনিয়ার সব মানুষের জানায়া দেয়, এই মানুষেরা তোমরা আল্লাহকে ভয় করো। কোন আল্লাহকে ভয় করবা? ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। আল্লাহ পাক বলেন, এই মানুষ
তোমাদের ওই রবের তোমরা ভয় করো যেই রব তোমাদেরকে একটা আত্মা থেকে বানাইলেন। ওই আত্মার নাম হলো আদম আলাইহিস সালাম। আল্লাহ পাক এই দুনিয়াতে যত মানুষ বানাইছেন দুইজন থেকে বানাইছে। একজনের নাম আদম আর একজনের নাম হাওয়া। একজনের নাম কি? আদম আলাইহিস সালাম। আর একজনের নাম আল্লাহ পাক বলেন তোমাদের ওই রবকে তোমরা ভয় করো যেই রব তোমাদেরকে একটা আত্মা থেকে বানাইলেন। ওই আত্মার নাম হলো আদম। আদম নবীর পরে আল্লাহ হাওয়া আলাইহা সালাতু ওয়াস সালাম রে আদম নবী বাম পাজরের হাড়ের মাধ্যমে বানালেন। এই জন্যই তো আদম ছাড়া হাওয়া চলে না, হাওয়া ছাড়া আদম চলতে পারে না। আজ পর্যন্ত স্বামী স্ত্রীর প্রতি এত পরিমাণে মহাব্বত কেন, এত ভালোবাসা কেন? স্বামী স্ত্রী ছাড়া চলতে পারে না, স্ত্রীও স্বামী ছাড়া চলতে পারে না। যতই দূরে যায় এরপরেও দিনে একবার অডিও কল দিয়ে কথা বলা লাগে, না হয় একবার ভিডিও কলের মাধ্যমে কথা বলা লাগে। এই দুইজনের মধ্যে কি পরিমাণে মহাব্বত, কি ভালোবাসা! শুধু তাই না রে বাবা, ছেলের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে, মেয়ের বাড়ি কুমিল্লায়। এরপরেও যেদিন থেকে বলল আলহামদুলিল্লাহ কবুল করিলাম, এটা বলতে দেরি হয়, একজন আর একজনের প্রতি মায়া অটোমেটিক বেড়ে যায়। আল্লাহ কয় কারণ তোর স্ত্রী কিন্তু আমি আল্লাহ তোর বাম পাজরের হাত দিয়া বানাইলাম। শুধু তাই না রে বাবা, এই যে বাংলাদেশে ছেলের বাড়ি মেয়ের বাড়ি মিশরে, বাংলাদেশে ছেলের বাড়ি মেয়ের বাড়ি সৌদি আরবে, বাংলাদেশে ছেলের বাড়ি মেয়ের বাড়ি ইন্ডিয়ায়, এত দূরত্ব হওয়ার পরেও দেখবেন বাংলার জমিনে আইসা আলিশান জগৎ সাইরা দিয়া বাংলাদেশে গরিবের দেশে আইসা বাস করে। এই যে ভালোবাসা, এই যে মহব্বত, এই ভালোবাসা শুধু এখন শুরু হয়েছে বান্দা, এমনটা নয়। আদম আর হাওয়া থেকে আমার মাওলাই ভালোবাসা সৃষ্টি করলো। আল্লাহ পাক বলেন ও মানুষ, ও আদম আর হাওয়া থেকে আমি আল্লাহ দুনিয়াতে যত মানুষ আছে সব মানুষ বানাইলাম। ওয়াবাসসা মিনহুমা রিজালান কাসীরাও ওয়া নিসাআ। আল্লাহ পাক বলেন আদম আর হাওয়ার মাধ্যমে আমি আল্লাহ এই দুনিয়াতে যত রিজাল আর নিসা আছে সব আমি আল্লাহ বানালাম। তবে আল্লাহ মেসেজ দিতে চায়, বান্দারে তুই ইহুদি হও, তুই খ্রিস্টান হও, তুই বৌদ্ধ হও, তুই মুসলমান হও, একমাত্র আমার আল্লাহকে একটু ভয় করো। একটু তাকওয়া যদি ভিতরে ঢুকায়া দিতে পারো রে বান্দা, তাহলে কঠিন কালেও তোর দ্বারা কোনো অন্যায় হবে না। তাহলে দুইজন থেকে আমাদের সৃষ্টি, একজনের নাম আদম, আরেকজনের নাম হলো আদি পিতার নাম কি বলেন না কেন? আদি মাতার নাম। তাহলে আমাদের সৃষ্টি দুইজন থেকে, ঘোষণা কার? জোরে বলেন না। এই জন্যই তো চার্লস ডারউইনের এই মতবাদ কোন মুসলমান মানতে পারে না। থিওরি অফ এভলিউশন, বিবর্তনবাদ, যে বানর এক গাছ থেকে আরেক গাছে লাফায়া গেছে, একদিন গেছে, 2 দিন গেছে, 3 দিন গেছে, হঠাৎ করে ওই বানরের লেজটা পরেও মানুষ হয়ে গেছে। নাউজুবিল্লাহ পড়বেন না, আরো জোরে বলেন না। এই থিওরি অফ এভলিউশন, বিবর্তনবাদের থিওরি, এই থিওরি সমস্ত বিজ্ঞানীরাও প্রত্যাখ্যান করেছে। চার্লস ডারউইনের মতবাদ তো বিশ্বাস করে না, কারণ এরা জানে এই মানুষ সৃষ্টি করেছেন কে। আরো জোরে বলেন না কে? ইয়াখলুকুকুম ফি বুতুনি উম্মাহাতিকুম খালকাম মিন বাদি খালকিন ফি যুলুমাতিন সালাস। আল্লাহ পাক বলেন ইয়াখলুকুকুম ফি বুতুনি উম্মাহাতিকুম, তোমার মায়ের মাতৃগর্ভের ভিতরে আমি আল্লাহ এত সুন্দর করে ওই জায়গার ভিতরে তোমাকে সৃষ্টি করলাম, ওখানে তোমারে তৈরি করলাম। কেমন গহীন অন্ধকারের ভিতরে আমি আল্লাহ তোমাকে বড় করলাম বান্দারে। আল্লাহ পাক বলেন খলকম মিন বাদি খলকিন ফি যুলুমাতিন সালাস। একটা নয়, দুইটা নয়,
তিনটা আবরণের ভিতরে আমি আল্লাহ, তোমার মায়ের মাতৃগর্ভের ভিতরে ওই জায়গায় আমি আল্লাহই তো তোমারে সৃষ্টি করেছি, ওটা দুনিয়ার কেউ তো নিজে বানাইতে পারবে না। আমি আল্লাহ মায়ের গর্ভের ভিতরে তিনটা আবরণ, এক নম্বরে পেট, এরপরে পেটের ভিতরে জরায়ু মানে রেহেমটা, এরপরে এর ভিতরে জরায়ু ফুলের ভিতরে, এই তিনটা অন্ধকারের ভিতরে আমি আল্লাহ তোমার মায়ের গর্ভের ভিতরে তোমাকে এত সুন্দর করে বান্দা আমি সৃষ্টি করলাম। শুধু তাই না রে বাবা, মানব সৃষ্টির রহস্য জানতে গিয়ে বিজ্ঞানীরা নিজেরাও অবাক হয়ে গেল, এত পরিমাণে অবাক হয়ে গেল। এরা মাটির সব সার নির্যাসগুলো একসাথে করে একটা মানুষ বানানোর জন্য এরা চেষ্টা কিন্তু কম করে নাই। এরা বের করেছে প্রত্যেকটা প্রাণীর মূল লেখক হচ্ছে প্রোটোপ্লাজম, আর এই প্রোটোপ্লাজম হচ্ছে আদি প্রাণ সত্তা। প্রোটোপ্লাজম এমন জিনিসের নাম যেই জিনিসের ভিতরে মাটির সমস্ত রাসায়নিক উপাদানগুলো বিদ্যমান আছে। এই কারণেই তো প্রত্যেকটা জীবন বীজের ভিতরে সবচেয়ে বেশি উপাদান যেগুলো পাওয়া যায়, এক নম্বরে অক্সিজেন, দুই নম্বরে নাইট্রোজেন, তিন নম্বরে কার্বন, চার নম্বরে হাইড্রোজেন। এটা অত্যধিক পরিমাণে উপাদানগুলো মানব দেহের ভিতরে পাওয়া যায়। আমরা অক্সিজেন ছাড়া, কার্বন ডাইঅক্সাইড ছাড়া, কার্বন ছাড়া, নাইট্রোজেন ছাড়া, হাইড্রোজেন ছাড়া আমাদের বডিটা তৈরি হয় নাই। এই প্রোটোপ্লাজমের মাধ্যমে আল্লাহ পাক ওই মায়ের গর্ভের ভিতরে এত সুন্দর করে আমাদেরকে সৃষ্টি করলেন। এই নবীনগরের মানুষ একটু মনোযোগের কান লাগায় শুনো রে বাবা, এই উপাদানের বাহিরেও আর 8টা উপাদান বিজ্ঞানীরা বের করলেন যে এই 8টা উপাদান সম পরিমাণে জীবন বীজের ভিতরে আছে, প্রত্যেকটা মানব দেহের ভিতরে আছে, যেটা আল্লাহ পাক নিজে সৃষ্টি করে ওই প্রোটোপ্লাজম বানালেন। এক নম্বরে ম্যাগনেসিয়াম, দুই নম্বরে পটাশিয়াম, তিন নম্বরে সোডিয়াম, চার নম্বরে ক্যালসিয়াম, পাঁচ নম্বরে ফসফরাস, 6 নম্বরে ক্লোরিন, 7 নম্বরে কার্বন, এরপরে 8 নম্বরে হলো আয়রন। এই 8টা উপাদানের মাধ্যমে আল্লাহ পাক প্রোটোপ্লাজমটাকে সৃষ্টি করলেন। জনৈক বিজ্ঞানী টানা 15 বছর লাগায়া, একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 5 দিন নয়, 10 দিন নয়, 12 দিন নয়, 1 মাস নয়, 1 বছর নয়, টানা 15 বছর লাগাইয়া এই প্রোটোপ্লাজমের সব উপাদানগুলো সংমিশ্রণ করে একটা জীবন কণিকা তৈরি করার জন্য চেষ্টা করেছে। একজনও পারে নাই, সব মাথা নত করতে বাধ্য হয়েছে। এরা সবাই বলতে বাধ্য হয়েছে এই দুনিয়াতে প্রোটোপ্লাজমের কণিকার মাধ্যমে একটা জীবন বীজ বানানো আমাদের দ্বারা সম্ভবপর হবে না, এটা একজনই সৃষ্টি করতে পারে। চিল্লা বলো তার নাম। ইয়া ইলাহি তো মেরা খালিক হ্যায়, ইয়া ইলাহি তো মেরা মালিক হ্যায়, ইয়া ইলাহি তো মেরা রজ্জাক হ্যায়, ইয়া ইলাহি তো মেরা সত্তার হ্যায়। পৃথিবীর সমস্ত বিজ্ঞানীরা যেই জায়গায় দুর্বল হয়ে গেল, এরা সবাই জানায়া দিতে বাধ্য হলো যে আল্লাহ ছাড়া দুনিয়াতে কেউ এই জীবন কণিকা বানাইতে পারবে না। শুধু তাই না রে বাবা, এটা বাবা মায়ের মাধ্যমেও তো কোনো বিজ্ঞানী কোনো মানুষ বানাইতে পারবে না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ পাক যে বানাইলেন, তার শ্রেষ্ঠত্ব আবার 5টাও তো জমিনের মধ্যে দিয়া দিলেন। ওই 5টা শ্রেষ্ঠত্বের ভিতরে আল্লাহ পাক আদম নবীর শ্রেষ্ঠত্ব তো বাড়ালেন। 1 নম্বরে একমাত্র তিনাকে আল্লাহ মাটি দ্বারা সৃষ্টি করলেন, আর দুনিয়ার সব মানুষেরা মা বাবার মাধ্যমে সৃষ্টি হয়ে গেল। আল্লাহ পাক আদম নবীকে নিজের কুদরতি 2 হাতের মাধ্যমে আল্লাহ আদম নবীর বানাইছেন। শুধু তাই না রে বাবা, আদম নবীর ভিতরে আল্লাহ নিজের কুদরতি হাতের মাধ্যমে রূহটাকে ফুঁক করে দিয়েছে। শুধু তাই না, দুনিয়াতে সব বস্তুর নাম আল্লাহ পাক আদম নবীর শিক্ষা দিয়ে দিছে। শুধু তাই না, আল্লাহ আদম নবীর ব্যাপারে সব ফেরেশতাদেরকে বলছে উসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ আদম নবীর দাম বাড়ায় দিছে। দুনিয়ার সমস্ত মানুষ তার মা বাবার মাধ্যমে তৈরি। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ পাক নিজের কুদরতি হাতের মাধ্যমে মাটি দ্বারা বানালেন।
এটা আদম নবীর শ্রেষ্ঠত্ব। আল্লাহ বলেন এই জীবন কণিকা জীবন বীজে আমি আল্লাহ তো নিজে রূপান্তরিত করলাম। শুধু তাই না রে বান্দা, কোনো বিজ্ঞানী তো কোনো ভাবে সম্ভব না। একটা মায়ের গর্ভের ভিতরে আল্লাহ পাক কত সুন্দর করে সন্তানটাকে বড় করে, ওখানেও 7টা স্তরের মাধ্যমে আল্লাহ পাক বান্দারে বড় করে। 7টা স্তরের ভিতরে 1 নম্বরে হলো প্রোটোপ্লাজম। যেই প্রোটোপ্লাজমের ভিতরে মাটির রাসায়নিক উপাদানগুলো বিদ্যমান। 1 নম্বরে আদি প্রাণ সত্তা। এরপরে মায়ের গর্ভের ভিতরে আল্লাহ পাক তার বাবার মাধ্যমে শুক্রকীট নামক যে বীর্যটা, ওই বীর্যের মাধ্যমে আমার মাওলা ওই মায়ের গর্ভের ভিতরে সন্তান স্তরের 2 নম্বর পর্যায়ে। এরপরে 3 নম্বর পর্যায়ে হলো ওই মায়ের গর্ভে যখন চলে যায় শুক্রকীটটা যাওয়ার পরে জমাট রক্তের মাধ্যমে আল্লাহ পাক একটু একটু আকার দিতে থাকে। এরপরে জমাট রক্তের পরে মাংসপিণ্ড, মাংসপিণ্ডের পরে অস্থিমজ্জা। ওই অস্থিমজ্জাকে পরিবেষ্টনকারী একটা আল্লাহ পাক যে রেহেম যেটাকে বলা হয় কোরআনের ভাষায়, এটা গর্ভাশয় আমার মাওলা তৈরি করে। ওই গর্ভাশয়ের ভিতরে আমার মাওলা 120 দিন পরে রূহটাকে সঞ্চালন করে একটা মানুষ বানায়া দেয়। ওটা আমার আল্লাহই তো পারে, দুনিয়ার কোনো বিজ্ঞানী কঠিন কালেও পারবে না, ঠিক কিনা? কেউ পারবে না। আল্লাহ বলে বান্দারে এত সুন্দর করে আমি আল্লাহ করে বানাইছি। হুয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। আল্লাহ পাক বলেন, আল্লাহ পাকের পরিচয় হলো হুয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা। আল্লাহ তুই আল্লাহ যিনি তোমার মায়ের গর্ভের ভিতরে, তোমার মাতৃগর্ভের ভিতরে কাইফা ইয়াশা যেভাবে আল্লাহর মন চায় ওইভাবে ওই জায়গার মধ্যে আল্লাহ আকৃতি দিয়া দিলেন। আল্লাহ কয় বান্দারে আমি আল্লাহ আকৃতি দিয়া দিলাম, আমি আল্লাহই তো তোরে বানাইলাম। এখন তুই এত পরিমাণে নাফরমান হয়ে যাও, আমি আল্লাহ তোর ওই আদম আর হাওয়া থেকে এই দুনিয়াতে বানানোর পরে তুই দুনিয়াতে আসলা। এরপরে তুই আল্লাহকে ভয় করো না, এরপরে তুই নামাজ পড়ো না, এরপরে তুই ইবাদত করো না, এরপরেও তুই বারবার আল্লাহকে ভুইলা যাও। ও ব্রাহ্মণবাড়িয়ার মানুষ, আজকে থেকে যদি ওয়াদা করে তুমি আগে যেতে পারো রে বাবা, আল্লাহ আমারে বানাইছে ওই মায়ের গর্ভের ভিতরে, আল্লাহ একটু 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 করে আমাকে বড় বানাইলো। এরপরে দুনিয়াতে আসার সময় আল্লাহ হেল্প করার মাধ্যমে আমি আসলাম, আল্লাহ চেয়েছেন বিদায় আমি আসলাম। এরপরে দুনিয়াতে আসার পরে মায়ের বুকে স্তনের দুধের ব্যবস্থা আল্লাহ আমার জন্য করলেন। আল্লাহ এমন কিছু নাই যে আমারে দেয় নাই, এমন কোন নিয়ামত নাই যে আল্লাহ আমাকে দিল না। ও বান্দারা, আজকে যদি এই চিন্তা নিয়ে তুমি আগে যেতে পারো, আর রবের তাকওয়া এবং ভয় নিয়ে যদি আগে যেতে পারো, তো কঠিন কালেও তো তোমার দ্বারা দুর্নীতি হবে না, তুমি মানুষের উপর জুলুম নির্যাতন করতে পারবা না। আজকের এই মাহফিল থেকে তালিম নিয়ে যাও, দুনিয়ায় যতদিন বাঁচবা আল্লাহকে ভয় করার মতো ভয় করা লাগবে। কঠিন কালেও কোনো অন্যায় করব না, কোনো অপরাধ আমার দ্বারা সংগঠিত হবে না। এতদিন নেতা যদি যা বলে, নেতা হুমকির ভয়ে, নেতার ধমকের ভয়ে আমি অন্যায় করলাম, আজকে থেকে আমার নেতাও নয়, আমার আর অন্যায় করা লাগবে না, কোনো অপরাধের মধ্যে আমার নিযুক্ত বানানো লাগবে না। এই যুবকেরা, এতদিন পর্যন্ত নেতা যা বলল তা মানলা, নেতার কাছ থেকে কিছু বড়ৌকন পাওয়ার জন্য একটা গরিবের শেষ বিঘা জমির উপরেও হাত দিলা, একটা গরিবের পিঠের মধ্যে থাপ্পড় লাগাইয়া দিলা। আজকে থেকে নিয়ত করো, এই সোনার বাংলা আমি সোনা দিয়া করব। আমি চাই, আমি জানি তোমরা চাইলে বড় সম্ভব। ও যুবকেরা, তোমরা চাইলে সম্ভব। আমার দেশটাকে সোনা রূপা দিয়ে সুন্দর করে ধুইয়া একবারে একটা সুন্দর সোনার দেশ তোমরা বানাইতে পারবা। আমি জানি এটা আমি চাইলে সম্ভব, তোমরা চাইলে সম্ভব, আপনারা চাইলে সম্ভব। আমার এই দেশটাকে রবের তাকওয়া নিয়ে আগাইয়া, নিজের মুত্তাকি হইয়া, আল্লাহর ভয় নিয়ে নিয়ে দেশটাকে গর্ব, এই পণ নিয়ে যারা বাড়িতে যেতে চাও, একটু দুইটা হাত তুলে আমার আল্লাহকে দেখাও। আল্লাহ গো, আল্লাহ
আল্লাহ আমাদের সবাইকে আমার দেশ সুন্দর করে গড়ার যে পণ, এই পণ বাস্তবে রূপ দেওয়ার তৌফিক দান করেন। সকলেই পড়ি আমিন। আর একটু জুড়ে পড়ে না আমিন। এমিয়া আমরা চাইলে পারবো না? হ্যাঁ, আমরা চাইলে পারবো। প্রত্যেকটা জায়গা থেকে যারাই দুর্নীতি করবে সঙ্গে সঙ্গে প্রতিবাদ করবে। কি এটা কি ঘোষণা আমার না নবীজির? ঘোষণা আদেশ আমার না আল্লাহর? কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা 'আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। এই দায়িত্ব তোমার দিয়েছেন কে? আল্লাহ তো বলেন নাই অন্যান্য প্রাণীরা শ্রেষ্ঠ জাতি, আল্লাহ বলছেন আমরা। কুনতুম খায়রা উম্মাহ, তোমরা শ্রেষ্ঠ জাতি। উখরিজাত লিন-নাস আয় উখরিজাত লিনাফি'in নাস, মানুষের কল্যাণের জন্য তোমাদেরকে বের করা হয়েছে। তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা সৎ কাজের আদেশ করবে। ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজ দেখলেই বাধা প্রদান করবে, নিষেধ করবে। ওয়া তু'মিনুনা বিল্লাহ, কার উপরে বিশ্বাস রাখবে? কার উপরে? এই যে আদেশগুলো, এগুলো কার? মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইল্লাম ইয়াসতাতি ফাবিলিসানি ফাইল্লাম ইয়াসতাতি ফাবিকলবি ওয়া যালিকা আযআফুল ঈমান। নবীজি বলছেন মান রাআ মিনকুম মুনকারান, দেখতেছো তোমাদের মধ্যকার কেউ একটা মুনকার কাজ করছে, গর্হিত কাজ করছে, যেটা তোমার চোখে বড় অপরাধ মনে হয়, তুমি দেখলে কি করবে? ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, শুরুতেই তুমি এটাকে হাত দিয়ে বাধা প্রদান করবে। কি দিয়ে? সামর্থ্য থাকলে কি দিয়ে? কোন গর্হিত কাজ দেখলেই প্রথমে বাধা হবে কি দিয়ে? কথা বলেন না কেন? এখনো ভয় আছে নাকি? ভয় নাই, এখন হাত দিয়ে সক্ষমতা নাই। ফাইল্লাম ইয়াসতাতি ফাবিলিসানি, সক্ষমতা নাই, তাহলে তোমার জবান, আল্লাহ এই মুখটা দিয়েছে, এই মুখটা দিয়ে ওই গর্হিত কাজের বাধা প্রদান তুমি করো। আরেকজন ভাইকে বলো। 2 নাম্বার, তাও পারেন নাই। ফাইল্লাম ইয়াসতাতি ফাবিকলবি, আপনি আপনার অন্তরের ভিতরে এই গর্হিত কাজটার ব্যাপারে চিন্তা লালন করেন, দেখে সমাজ থেকে কিভাবে দূরে সরানো যায়, ঘৃণা করে। এটা হচ্ছে ওয়াযালিকা আযআফুল ঈমান, এটা আপনার একেবারে দুর্বল। আল্লাহ আমাকে সবাইকে সে তৌফিক দান করেন। সকলেই পড়ি আমিন। আর একটু জোরে পড়েন আমিন। আর একটু আওয়াজ করে পড়েন আমিন। আপনাদের কাঙ্ক্ষিত মেহমান চলে আসছেন, উনি স্টেজে আসবেন। আজকের এই মাহফিল নূরে মদিনা গুলজার মহিলা মাদ্রাসার উদ্যোগে মাহফিল। এই মাদ্রাসাগুলো এলাকার জন্য রহমত। এই এলাকাগুলো মাদ্রাসাগুলো এলাকার জন্য রহমত, করুণা, দয়া। এই জন্য গাইবো একটু। এই জন্য এই মাদ্রাসার জন্য আমি চাইবো, আমি জানি এখানে মাদ্রাসার অনেক প্রেমিক আছেন যারা মাদ্রাসার জন্য চাইলে কশিনকালেও মুখ ফিরিয়ে নেন। আপনারা এই মাদ্রাসাগুলোর দিকে তাকালে মাদ্রাসাগুলো বড় হবে, সুন্দর হবে, এখানে ছাত্রীর সংখ্যা বাড়বে, ছাত্রীর সংখ্যা বাড়বে। আপনারা দিলেই আমাদের মাদ্রাসাগুলো অনেক 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 ডেভেলপ হবে। এই জন্য আমি জানি আপনারা কেউ আমাকে মাহরুম করবেন না। আমি চাইলে আমাকে ফিরাইয়া দিবেন না মাদ্রাসার জন্য। আমি একটু পরে চাচ্ছি, এরপরে এরা গজলের জন্য যেহেতু বলছে, আমি ছোট্ট একটা সঙ্গীত বলি, আপনারা শুনবেন তো নাকি? শুনবেন তো নাকি? আমার এই মাদ্রাসার যিনি মুহতামিম, উনি আমাকে বলছে যে আমি আপনার আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর এই গান প্রতিনিয়ত শুনি, আপনি অন্তত পক্ষে এই গানটা একবার হলেও গাইবেন। তো শুরুতে আমি এই নাসিবটা গাচ্ছি, আপনারাও সঙ্গে সঙ্গে পারলে একটু গাইবেন, ঠিক আছে? ইনশাআল্লাহ।